অভিনয়কে ভালোবেসেছি বা বলেছি এরকম কোনোদিনই ছিল না। হয়তো আমাদের বাড়িটাই ছিল তো আসল বাড়ি। সেখানে হঠাৎ করে বাবার একদিন মনে হয়েছিল যে ওই রোলটার জন্য হয়তো ঠিক আছি, সেটার জন্য। তারপরেই আপনার অভিনয় জগতে পড়ে। একদমই তাই। তো এইদিকে কিছু ব্যাপার হয়েছে, এদিকে আওয়াজ কেন আসছে? একটু একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। হ্যাঁ, তো শুনুন, ম্যামকে মঞ্চে পেয়েছি, ম্যামের পছন্দ মতো সংলাপ শুনবো। একদম। হীরক জয়ন্তী অনেকেরই অনুরোধ আছে। হ্যাঁ, হীরক জয়ন্তী যেহেতু আমার প্রথম ছবি হীরক জয়ন্তী, আমি সেখান থেকে বলছি ডায়লগ। হ্যাঁ, যেখানে আমি জয়কে বাড়িতে রেখে কিছু বলছি সেখান থেকে। শোনো হিরো, কোনোদিন যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। সেদিন যদি আমি তোমাকে চিনতে না পারি, আমার এই বড়লোক বাবা তোমাকে ঠিক চিনে নেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই, আমার এই বড়লোক বাবা জোর করে তোমার পাশে আমাকে বসিয়ে দেবে। সেদিন যদি আমি তোমার দিকে মুখ ঘোরাতে না চাই, আমার এই বড়লোক বাবা আমার চুলের মুঠি ধরে তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে বলবে, কিরে জয়া, একে তুই চিনতে পারছিস না? এই তো তোর হিরো। সেদিন যদি আমি তোমার সঙ্গে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে আমার হাতটা সোনার শেকল দিয়ে বেঁধে বিয়ের সামনেটা বাজিয়ে দেবে। আসলে কি জানো হিরো, কোনোদিন পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। বাবা যেদিন তোমার বুকে যন্ত্রণা করেছিল, হিরো ঝড় জলের রাতে অনেক দূর দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছিল। সেই ওষুধগুলো খেয়ে তোমার বুকের যন্ত্রণাটা কমেছিল বাবা। আজ হিরো শেয়ার দিই আমার জন্য এই নাড়ুগুলো নিয়ে এসছে। এই নাড়ুগুলো খেয়ে দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে কিনা। আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে বাবা, ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা করছে। অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাইন্ড ব্লোয়িং। সত্যি মনেই হচ্ছে না আজকে আমরা অনুষ্ঠান মঞ্চে ওনার পারফরমেন্স দেখছি, মনে হচ্ছে এটা টেলিভিশনের পর্দা দিয়ে আমরা দেখছিলাম, তাই না? কোনো রকম না, একদমই না। আমি যেটাই বলছি সিরিয়াসলি বলছি, একেবারেই মনে হচ্ছে আমরা সেই 90 দশকে ফিরে গেছি, তাই না? মনেই হচ্ছিল না যে এত দিন পর ম্যামের কাছ থেকে আমরা এটা শুনছি। একেবারে আমরা, তবে বাবা 90 দশকে যে ডায়লগগুলো লিখেছিল এখনও কিন্তু সেটা আমাদের শিল্পীদের কাছে সেটাই, যে শহরের মানুষরা টাকা ছাড়া কিন্তু কিছু চেনে না। আমরা কিন্তু গ্রামে এখানে ছুটে আসি শুধুমাত্র ভালোবাসা আশীর্বাদ পাওয়ার জন্য, এদের ভালোবাসার জন্য। আর আপনার বাবার সিনেমা বাণী এই গ্রাম বাংলা, বিশেষ করে গ্রাম বাংলার মানুষদের যে জীবন কাহিনী, সমস্তটা বেশ ভালোভাবে মানুষ নিয়েছিল, মানে গ্রাম নিয়েই ধরতে গেলে। আসলে এখানে দেখো আমরা প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু এত দূর থেকে দৌড়ে আসি এনাদের ভালোবাসার জন্য, এটা কিন্তু ভীষণ সত্যি। তো আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এসেছে। তো আমি এবার দেখবো একটা ছোট্ট জিনিস, দেখবো যে এখানে কারা বেশি ম্যামকে ভালোবাসে, একটু দেখি। ছেলেরা হিরো নাকি হিরোইন? ঠিক আছে, আচ্ছা মুখের কথায় হবে না, পরীক্ষা করতে হবে। তো প্রথমে কারা, মেয়েরা না ছেলেরা? বলো, লেডিস ফার্স্ট, প্রথমে মেয়েরা। তো আমি 1 2 3 বলবো, তার সাথে কিন্তু আওয়াজ দিতে হবে। ম্যামকে কারা বেশি ভালোবাসে এখানেই প্রমাণ পাওয়া যাবে, ঠিক আছে? তো চলো 1 2 3 স্টার্ট। এটা মেয়েদের ভালোবাসা, তুমি লাস্টে কিন্তু বলবে কাদেরটা বেশি কাদেরটা কম, ঠিক আছে? আর এইদিকে ছেলেদের, এই তো আমি সুযোগ দিচ্ছি তো। 1 2 3 স্টার্ট। দুজনেই সমান সমান, একদম সমান সমান। কারণ এখানে মন ভাঙাভাঙির প্রশ্ন নেই, ম্যাম ভালোবাসা দিতে এসেছে, কারণ মন ভাঙতে না। একদমই তাই, একেবারেই নয়, একেবারেই নয়। তো চলো, আচ্ছা ম্যাম এত সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনালো। ম্যাম কিন্তু বলেছিল প্রথমেই যে 2টো গান শোনাবে, কি তাই তো? 2টো গান শোনাবে বলেছিল তো, 2টো গান হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে ম্যামকে চলে যাবে এখন? যেতে দেবেন না তাই তো? আমিও যেতে দিতে চাই না, বিশ্বাস করুন, কারণ এত সুন্দর গান গেয়েছেন উনি। ওনাকে আমি নায়িকা হিসেবে জানি, গায়িকা হিসেবে না, কিন্তু আজকে গায়িকা হিসেবে কিন্তু উনিও এখন আত্মপ্রকাশ করলেন। তো ওনার কাছ থেকে আরো একটা গান শুনবো, আরো একটা গান শুনবো। আওয়াজ দিতে হবে, চারিদিক থেকে আওয়াজ চাই, এই দিক ওই দিক সেই দিক চারিদিক। এইদিকে আওয়াজ পাচ্ছি না, আওয়াজ চাই। আরো একটা গান হবে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার স্টক তো কম। হ্যাঁ ভীষণ
ঠিক আছে, আমি একটা গান গাইছি, তারপর একটা ডায়লগ বলবো, ঠিক আছে? ঠিক আছে। তারপর টাটা টাটা বাই বাই করে বাড়ি যাবো, ঠিক আছে? 1 ঘন্টা থাকতে হবে। 2 ঘন্টা হয়ে গেছে জানো, আমি এসেছি। হ্যাঁ, বিশেষ করে জিজ্ঞেস করে 2 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা ম্যাম, গান সংলাপ যাই হোক বেশি না থাকলেও মানে ওনাদের আবদার একটু থাকতে হবে, আপনাকে ওদের সাথে গল্প করলেও চলবে, একটু টাইম ওদেরকে দিতে হবে। ওরা সেই সন্ধ্যা থেকে এসে এখানে আমি আসছে। একটা গান গাইছি, তারপর ডায়লগ বলবো, ঠিক আছে? তারপর একটা গান গাইবো, তারপর যাব, ঠিক আছে? তো 3 ঘন্টা হয়ে যাবে। তুমি ঘড়ি দেখো, তোমাদের ঘড়ি ঠিক চলছে না। 3 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে আমি এসেছি, জানো? ব্যাপারটা হচ্ছে ভালোবাসার মানুষ যদি সামনে থাকে না, সময় কি হচ্ছে সেটা কারোর মাথায় থাকে না, এটাই ব্যাপার। চল, তাল দিও। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই। তুলসী যাবনি বাসা বানাবনি, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই। বৈশাখী রাতেতে আমাদের ঘরেতে পড়েছিল শেষ দেখা। তখন থেকে আর মন উঠার লাগে শুধু ব্যথা, আমার উঠার লাগে শুধু ব্যথা। চল রাতে চল চলাই যাই। চল পলাই যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে। চল পলাই যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে। চল পলাই যাই এই ফাগুনি